আজব মানুষ আমরা, নাটক দেখে কাঁদি আর বাস্তবতা দেখে হাসি। কিছু জিনিসকে নিজের মতো করে ছেড়ে দিন, যা হওয়ার এমনি হবে। মনে রাখবেন, অতিরিক্ত চিন্তা মানুষের সুখ কেড়ে নেয়। কিছু মানুষকে ৯৯ দিন উপকার করো আর একদিন না করতে পারো, তাহলে সেই ওই একদিনটাই মনে রাখবে, আগের ৯৯ দিন সে ভুলে যাবে। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়ে বেশি উপকারে আসে। কষ্ট পেয়ে পরাজিত হওয়া মূর্খতার পরিচয়। কষ্টকে উপেক্ষা করে এগিয়ে যাওয়াই মানুষের পরিচয়। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। জীবনে একা থাকতে শেখার দরকার আছে, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। আমি স্বার্থপর না, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। বেঈমানদের জন্য কষ্ট পেতে নেই, বরং বেঈমান যত তাড়াতাড়ি বিদায় নেবে ততই মঙ্গল। যখন আপনি কাউকে তার প্রাপ্যতার চেয়ে বেশি যত্ন করেন, তখন আপনি আপনার প্রাপ্যের চেয়ে বেশি আঘাত পাবেন। সবাইকে সবসময় গুরুত্ব দেওয়া বোকামির মতো চিন্তাভাবনা। কোনো কোনো সময় যার যতটুকু প্রাপ্য, তাকে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত। মেনে নিলে তুমি ভালো, না মানলে তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, মুখের ওপর জবাব দিলে তুমি বেয়াদব। মানুষ যখন প্রেমে পড়ে, সে ১০০০ বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। এক বৃদ্ধ ট্রেনে উঠেছে। উপরোক্ত বগিতে বৃদ্ধ একাই ছিল। হঠাৎ ১২ জন যুবক চলন্ত ট্রেনের ওই বগিতে উঠেই চিৎকার করে গান গাইতে লাগলো। হঠাৎ একজন যুবক বলে উঠল, চল আমরা ট্রেনের চেনটা টেনে ট্রেনটাকে থামিয়ে দিই। তখন আরেকজন যুবক বলল, না বন্ধু, লেখা আছে ৫০০ টাকা জরিমানা, নয়তো ৬ মাস জেল। যুবকটি বলল, আমরা ১০০ টাকা করে চাঁদা তুলি, বাকি ৭০০ টাকা দিয়ে লাঞ্চ করব। লেটস ফান ফ্রেন্ডস। সবাই ১২০০ টাকা তুলে ওই যুবকের পকেটে রাখল। তখন তাদের মধ্যে আর একজন যুবক বলে উঠল, আমরা চেন টেনে ওই বুড়োটাকে দেখিয়ে দিলে আমাদের ৫০০ টাকাও বাঁচবে আর মজাও হবে। আর আমরা ১২ জন সাক্ষী দিলে টিটি মেনে যাবে। বৃদ্ধ কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, বাবা, তোমরা আমার ছেলের বয়সী, কেন আমাকে বিপদের মুখে ফেলবে? যুবকগুলো বৃদ্ধের অনুরোধ অবজ্ঞা করে চেনটা টানতেই টিটি এসে জিজ্ঞেস করল, চেন কে টেনেছে? যুবকগুলো বৃদ্ধকে দেখিয়ে বলল, ওই বয়স্ক দাদু টেনেছে। তখন টিটি বৃদ্ধকে বলল, অকারণে চেন টানলে ৫০০ টাকা জরিমানা, নয়তো ৬ মাস জেল। যুবকগুলো সবাই একসঙ্গে চিৎকার করে বলল, স্যার, অকারণেই উনি চেন টেনেছেন। বৃদ্ধ একটু চিন্তা করে বলল, টিটি সাহেব, আমি বিপদে পড়েই চেন টেনেছি। টিটি বলল, কি বিপদ? বৃদ্ধ বলল, ওই যুবকগুলো আমার গলায় ছুরি ধরে আমার কাছ থেকে ১২০০ টাকা ছিনতাই করেছে। টিটি বলল, কি সর্বনাশ! বৃদ্ধ বলল, দেখুন, ওই যুবকটির পকেটে টাকা আছে আর ওই ব্যাগে ছুরি আছে। তখন টিটি পুলিশকে ডেকে ওই ১২ জন যুবককে গ্রেপ্তার করালো। তখন বৃদ্ধ তার পাকা চুল দাড়ি দেখিয়ে যুবকগুলোকে বলল, এইগুলো এমনি বাতাসে পাকেনি। কোনো নারীর সাথে একটি কাজ করলে সে আপনাকে ছাড়বেই না, আর তা হলো একবার তার হৃদয় স্পর্শ করতে পারলে সে কখনোই ছাড়বে না। প্রিয় মানুষটার কথা ভাবতে ভাবতে
হঠাৎ হেসে ফেলার অনুভূতি সুন্দর। নিজের অবস্থান থেকে খুশি থাকুন। হয়তো আপনি যতটুকু পেয়েছেন অন্য কারো কাছে সেটা স্বপ্ন। উত্তম মানুষ তারাই যাদের কারণে অন্যের মুখে হাসি ফোটে। কখনো আশা ছাড়বেন না, কারণ আপনি জানেন না আপনার জীবনে আগামীকাল কি ঘটতে যাচ্ছে। হয়তো আপনি যা ভাবছেন তার থেকেও ভালো কিছু হতে পারে।